9টা বাজছে, 9:05 বাজে রাত। তো আমি আজকে না ছাদে আমাদের তেহারির খাওয়ার আয়োজন। তো এখানে একটু সুজি ছিল, সুজিটাকে নিয়ে নিলাম, বাটি, চামচ, একটু ঠান্ডা পানি, সব কিছুই অবশ্য রানী ভাবি ভাইয়ের পক্ষ থেকে আয়োজন বেশিরভাগটাই হয়। আমরা হচ্ছে দুধ ভাত বারবার বলি, তো এইসব আয়োজনে ছাদের যে আয়োজনগুলো হয়। তো চলো যাই। মাসুদ আহমেদ চলে গেছে আজকে না, আমরা নীলু ভাবির বাসায় গেছিলাম, মাসুদ আহমেদ আর আমি। এই যে 15 মিনিট হয় আসছি। তো এখন আমি ছাদে যাব, মাসুদ আহমেদ অলরেডি চলে গেছে। চলো ছাদে, আজকে বাতাস আছে ভালোই। আমি না কোনো কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, কেমন যেন মেডিসিনের গন্ধ লাগে। এই যে ফান্টা অ্যাপেল আছে না, এই যে দেখো, এটা অরণ্য কয়েকটা আনছিল, সিমরান আর অরণ্য, ওদের নাকি সেরকম ভালো লাগে না। আর অদ্ভুত ব্যাপার, আমার কাছে না এটা একদম অ্যাপেল জুসের মতো লাগে, বেশ ভালো লাগছে। যা গরম, ছাদে উঠার আগে একটু খেয়ে নিলাম। কোরবানির মাংসের তেহারি, ডিম ভুনা, সালাদ। সুজি না, তুমি তো বাহাতি না, সিমরানও তো লেফটি। সবাই এখন কমেন্টে ভয় পায়, বুঝছো? সবাই এখন কমেন্টকে ভয় পায়। ও যে ভাইয়াকে কে যেন লিখছে, এই আপনি ভাইয়াকে এত বড় করে কমেন্ট লিখছে, বড় আপাকে ইগনোর করে, বড় আপাকে কেয়ার করে। হ্যাঁ, এই আগে ভাইদেরকে দাও। এত আমার আধা প্লেট আমি নিচ্ছি। বাতাস একদম, দেখো গাছ দেখো, দেখছো? কিন্তু আজকে না শাহানা ভাবি নাই, ভাবির বাসা অনেক গেস্ট। এটা একেবারে হঠাৎ, একে তো একেবারেই আধ ঘন্টার নোটিসে প্রোগ্রাম, তার মধ্যে বিফ তেহারি, এই জন্য সুতপাকে আজকে ডাকা মানে বলা হয় নাই আর কি। তো সুতপাকেও কিন্তু আমরা মিস করতেছি। এত সুন্দর দৃশ্য দেখো, তেহারি খাওয়া প্রায় শেষের পর্যায়ে, এখন আইসক্রিম খাওয়া হবে। আকাশটা খালি দেখো, ওফ, আকাশে কিন্তু ঘন মেঘ, দেখো বেশিরভাগই মেঘ, খুব সুন্দর বাতাস। আজকে না আমাদের ছাদে মানে সদস্য সংখ্যা কম, যেহেতু বিফ তেহারি, এই জন্য সুতপাকে মানে বলা হয় নাই আর কি, হঠাৎ করে তো। আর হচ্ছে শাহানা ভাবির বাসায় গেস্ট। উফ কি বাতাস, দেখছো বাতাস দেখো, ওই যে বাঁশ গাছ, এই যে দেখো। অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি হওয়া দরকার জানো। আকাশে কালকে থেকেই মেঘ, অবশেষে এতক্ষণে মর্জি হলো একটু বৃষ্টি হওয়ার। বাতাসের সাথে খুব ভালো হয়েছে বৃষ্টিটা, বুঝছো, ভীষণ ভালো লাগতেছে। বৃষ্টি দেখে মনে হলো কি না একটু খাওয়া দাওয়া করি। এখন কিন্তু মোটেও সকাল না, আবার দুপুরও না, এই 11টা ছুঁই ছুঁই ঘড়ির কাঁটা। তো এই যে একটু দুধ চা বসাচ্ছি, দেখো একটা পরোটা সেকবো, খাবো। বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেছে, পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে তো। আর এখানে যে কালকে মাটন স্টু ছিল, সেটাও গরম করছে। চলো বৃষ্টি দেখতে দেখতে একটু খাওন দাওন করি না। কালকে না তেহারিটা খুব ভালো ছিল, সুন্দর ছিল,
কিন্তু আমি এতই ফুল ছিলাম না, যার খেতে পারি নাই একেবারে। নীলু ভাবিদের বাসায় গেছিলাম কালকে, ভাবিদের বাসায় খোলা পিঠা খাইছি একটা, ব্যাস একেবারে। খোলা পিঠা খেলে না পেট একদম ভরে থাকে, এই হচ্ছে অবস্থা। তো তেহারিটা আছে, কালকে অরণ্যর জন্য একটু নিয়ে আসছিলাম, তো বেশ অনেকটুকু দিছে ভাই। তো মাসুদ আহমেদ বলতেছে যে উনি তেহারি খাবে, তাহলে আজকে আমাদের হোটেল বন্ধ, বুঝছো, হোটেলে তালা চাবি। জাস্ট শুধু গরম করো আর খাও, এইটুকুই আজকে। তবে আমি না কালকেও অরণ্যের জন্য এটা বের করে রাখছিলাম, অরণ্যকে একটু স্টেক বানায় দিব ভাবছি, আজকেও আবার বের করছি, দেখি। চলো দেখো, আমার পরোটা কিন্তু সব সময় ফুলে একদম, এই যে ফুলে টোপা টোপা হয়ে যায়। আর পরোটাটা না আমার না বাটার দিয়ে অথবা ঘি দিয়ে খেতে ভাল লাগে, তেল না। পরোটা আর একটু মাটন স্টু, বৃষ্টি দেখতে দেখতে খাবো, বুঝছো, এই বারান্দায় না, চলো ওই বারান্দায়, এইখানে খেতে খেতে না আমার চাটা হয়ে গেছে। ফোনে বড়াপার সাথে একটু কথা বলতেছিলাম, বড়াপা দিকে আজকে ঝলমল ঝলমল করতেছে, রান্না করতেছে বললো, কচু কচু দিয়ে ইলিশ মাছ লাল লাল করে রান্না করতেছে। প্রিয়ন্তি খাবে বলছে, প্রিয়ন্তির আজকে থেকে নতুন অফিস শুরু হয়েছে, আজকে থেকে ওর কর্মজীবন শুরু হলো আবার। এই নাও, প্রিয়ন্তি আজকে থেকে জয়েন করছে। হ্যাঁ হ্যাঁ, হোম অফিস আর কি, ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম। চলো প্রিয়ন্তিকে শুভেচ্ছা জানাই, নতুন জীবন সফল হোক, সহজ হোক, দুটোটাই। চা দেখো কি গরম। চলো আজকে চাটা দিয়ে দিনটা শুরু, বলবো না, চাটা দিয়ে আজকে শুরু করি ভিডিওটা। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 12টার মতো বাজে, বুঝছো। আকাশটা মেঘলা, একটু বৃষ্টি হয়ে গেছে। ভাবিকে বললাম, শাহনাবিকে বললাম ছাদে উঠবেন নাকি, গাছের কিছু টুকটাক কাজ ছিল, যেহেতু রোদ কম, ভাবিও ফ্রি আছে, তো ভাবি বললো যে চলেন ভাবি, তো চলো ছাদে যাই। না আগে ভাবিকে ডাক দিই, হয়রান হয়ে গেছি বলো। শাহানা ভাবির বাসায় আসছি, ভাবি আমাকে লেবু জিরা পানি দিল, ভাবি খাচ্ছে হচ্ছে ঢেঁড়স ভিজানো পানি, তো আমি লেবু পানিটা খাই, খেয়ে তারপর আমরা ছাদে যাই। চলো, ভাবি তো আবার 10 মিনিট, বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ চলেন। দেখছো আজকে আকাশটা, একটু আগেও না বৃষ্টি ছিল কিন্তু মেঘলা না, আর এখন হচ্ছে একদম ঝকঝকে রোদ, কিন্তু মাথায় না ছোট ছোট 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো এখানে ওই যে কিছু গাছ এদিক সেদিক, কিছু ছায়ায় নিতে হবে, কিছু রোদে আনতে হবে, এই কাজগুলো করতেছি। আর হচ্ছে এই যে দেখো আমার এই নিম গাছটা না, কে যে পাতা নিয়ে একদম ন্যাড়া করে দেয়, বুঝছো, একদম পাতা ছিঁড়ে ডাল ধরে এইভাবে করে টানে, এই যে এটা ধরে টানে, বুঝছো, টানতে টানতে না এই যে এই জায়গাটা ধরে টানে, টানতে টানতে এটা ব্যান্ড করে ফেলছে, ঝুঁকায় ফেলছে। ওই পাশেও নিম গাছ আছে দেখো, কিন্তু ওইটা না অতটা টের পায় না, এই যে এটা কত সুন্দর আছে এখনো। এই নিম গাছটা একদম চোখের সামনে, তো ব্যাস এইটার উপরে জুলুম পড়ে, কি সুন্দর দেখছো অ্যালমন্ডা গুলা,
তো চলো কাজ সেরে বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট গাছের টবগুলো একটু এদিক সেদিক করবো। মরা পাতার যে শাক চাল কুমড়া মিষ্টি কুমড়া শাকের মরা পাতাগুলো বেছে ব্যাস নিচে নেমে যাবো। চলো দেখো ছাদে ফুল পাখি দেখে এসে এখন এই কাভারগুলা ফোমের কাভারগুলাকে বদলাবো। এটা খুঁজতে গিয়ে তারপরে বিছানা চাদরটা উঠায় ফেলছি, চাদর পাল্টাবো। আর এই যে দেখো এখানে না সোফার কাভার টাভার এগুলো রাখি। আর ওই নিচে হচ্ছে ইয়োগা ম্যাট। দেখো এই যে এখান থেকে কবুতর এত জ্বালায়, দেখো দেখো ভিতরে মনে হয় না এটা কবুতরের বাসা। দেখছো কি করব বলো তো, কি করার আছে এই কবুতর নিয়ে। উফ এইখান থেকে এই যে দেখো পটি টটি করে নেট দিয়ে রাখছি, কিন্তু এই যে দেখছো করে একেবারে না খুব অত্যাচারে আছি। পুরা সমস্ত ইয়েগুলাতে ক্যাবিনেট গুলাতে বুঝছো কবুতরের এই যে দেখো কি পরিমাণ পালক। দেখো কবুতরের মনে হয় যে কবুতর এখানেই থাকে। এই যে এটাকে এখন ঝাড়াঝাড়ি করে এই জায়গাগুলাতে এখন জিনিসপত্রগুলো গুছায় রাখতে হবে। আমার স্যান্ডেল গুলাও এখানে কেমনে আসলো, এই যে মেলা থেকে কেনা সিমরনের আম্মুর গিফট। তো এখানে কিছু সোফার কাভার টাভার, এখানে সিমরনের অনেকগুলো শু কেনা র্যাপ করে করে রাখছি। ব্যাস চাদরটা পাল্টানো শেষ, ওদিককার কাজ শেষ। এখন এই রুমের লাইটটা অফ করে দিই। এখন এই যে এখন হচ্ছে বিছানার কি বলে, এখন হচ্ছে সোফার কাভারগুলো পাল্টাবো, এখানের ম্যাটটা পাল্টাবো, রান্নারটা পাল্টাবো। আর সূর্যমুখীর বীজ আর হচ্ছে কিসের মিষ্টি কুমড়ার বীজই ওখানে একটু রোদে দিচ্ছিলাম। কি হয়েছে? ওদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে পাপ্পা নামাজ পড়তেছে। এটা উঠায় ফেললাম, দেখো সোফার কাভার গুলা বদলালাম, এই টেবিলের উপরের ম্যাটটা বদলালাম, ওই টেবিলের রান্নারটা বদলালাম। মোটামুটি অনেক কাজ শেষ। এই ঘর তো ডিপ ক্লিন করছি আজকে। এখন এগুলাকে মেশিনে দিব, এখন ধুবো না, রাতে ধুবো। কত গরম আজকে। আবার এখানে না বিফ রাখছি, একটু স্টেকের মতো করে না ম্যারিনেট করে রাখবো। এখানে মাঝখানে আমাদের জন্য একটা ডিম বয়েল করতে দিয়েছিলাম, হয়ে গেছে। আর আমার জন্য যে চিয়া সিড ভিজায় রাখছি, এটার মধ্যে বিটরুটের পাউডার দিয়ে না খাবো। এখন মাঝখানে আমাদের খাবারটাকে দিয়ে দিই, কারণ 2:30 বাজে বুঝছো। এখানে যে মাটন স্টু আছে, সালাদ, পেঁয়াজ, তেহারি, কালকে রাতের তেহারি। ভুতুর খাওয়া হয়ে গেছে, এসব ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে আমি একটু বিটরুট দিয়ে চিয়া সিড খাবো। মাঝখানে আমাদের ডিমটা সিদ্ধ দিয়ে হয়ে গেছে, এটাকে করবো। তো ডিমটা মাঝখানে আমাদের ডিমটা বয়েল হয়ে গেছে, ওটাকে তুমি ডিমটা নিয়ে নাও। তো এখানে এই যে একটু বিটরুট পাউডার দিলাম, ব্যাস। মন শান্তি করা, পেট শান্তি করা ড্রিঙ্কস, মন শান্তি না, পেট শান্তি করা ড্রিঙ্কসটা। তারপরে এসে না এই যেগুলো একটু বাতাসে শুকাতে দিচ্ছি, একটু ড্রাই হলে না ভালো হয়। তারপরে হচ্ছে আমার কাজকর্ম, নিজের বসে কিছু করবো। অনেক কাজ করছি, বললাম না আজকে রান্নাঘরের হোটেলে তালা দিছি, কিন্তু তালা তো আর হয় নাই, যাই হোক তালার মতোই তাও তো এগুলো সব গুছানো হয়ে গেছে। তো খুব আরাম লাগতেছে সব কিছুই। এই যে অনেক কাজ বাকি ছিল, সেগুলো করে ফেলছি। ও একটা জিনিস দেখাই নেই, এই যে দেখো রাতের বেলা না এখানে একটা এই যে বেবি যখন একদম বেশি ম্যাচিউর হয়ে যায় না, নিজে নিজে পড়ে যায়, সেরকমই একটা বেবি পড়ছে। সেটাকে একটা ছোট্ট পানিতে কয়েকদিন ভিজা রাখি,
তারপরে মাটিতে বসাই দিব, বুঝছো? কত বড় হয়েছে দেখছো? এটার বেবি নাই, এটা নিজেই এখন একজন বুড়ি। তো ওই গাছে তো অনেকগুলা হয়েছে, প্রতিটা গাছেই না অনেক হয়েছে। তবে আমার কাছে এখন মনে হচ্ছে কি এটা তো মা গাছ। এই যে এই ছা গাছে সবচেয়ে বেশি হয়েছে, প্রায় 40-45টার মতো হয়েছে, বুঝছো? এই ছা গাছটাতে এই যে এই ছোট্ট টবে অনেকগুলো হয়েছে। আর এটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় খুব হয়েছে তা না, কারণ এটাতে এত হওয়া হয়েছে অন্যগুলা চোখে লাগে না। যেমন এটাতেও কিন্তু অনেক হয়েছে, যে দেখো ছোট ছোট দেখছো, বড় এই যে অনেক হয়েছে। চলো পেট শান্তির ড্রিঙ্কটা পান করি। ভালো করে গরম করা হয়েছে না? পেঁয়াজ খাচ্ছে। হ্যাঁ মাংস আছে? ও না, আমি তো ওই মাটন স্টুটা দিলাম। 4টা বাজে, দেখো পুরা রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, ঝমঝম 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 করে। ভালো হয়েছে, গাছে পানি পাচ্ছে, বৃষ্টির পানি। চল একটু রেস্ট নেই, মাত্র আজান দিচ্ছে আর কি। আর এখানে আমি না ইলেকট্রিক কেটলিতে পানি এখনো গরম দিইনি, দিব। আর এখানে হচ্ছে আজকে গ্রিন টি নিয়ে যাব ছাদে। রানী ভাবি গেছে বাড়িতে, ইয়েতে নাটোরে। আর এখানে এই ভাই না যে এই বক্সে করে সমুচা পাঠাইছে, তো এটা আমি হচ্ছে ভাজবো ভাবছিলাম, পরে ভাবলাম না আনহেলদি হবে। ছাদে সবাই তো একটু হেলদি খাবারই পছন্দ করে, তো এটাকে না আমি একটু তেল ব্রাশ করে ওভেনেই দিয়ে দিলাম। ওভেনেই হোক, তেল ছাড়া, এটাই ভালো। কিন্তু খেয়াল রাখতে হবে, টাইমারটা না নষ্ট হয়ে গেছে, বুঝছো? যার ধরুন খুব অসুবিধা, খালি চেক করতে হয় বারবার। তো এই যে দেখো এখানে উপরে নিচে দুটোটা হিট দিয়ে এই যে 180, আর একটু কম দেই। দেখো বড় একটা সুই নিচ্ছি, সুতাও পরায় ফেলছি। তো এটা দিয়ে না একটা টিকোজি বানায় ফেলবো চট জলদি। গ্রিন টি নিচ্ছি না, ওটা ঠান্ডা হয়ে যাবে। চলো বানায় ফেলি। 5:30 বাজে, কিছু নামাজ পড়তেছি। আর এইখান থেকে এত চিৎকার চেঁচামেচি, রিক্সা আর গাড়ি ঝগড়া। এই যে দেখো ওই এটা দিয়ে না, ম্যাটটা দিয়ে না, ফোম লাগানো ছিল তো, ম্যাটটা দিয়ে এই যে একটা টিকোজি বানায় ফেলছি। এই যে এখানে জোড়াতালি দিয়ে একটা টিকোজি বানায় ফেলছি। এটার মধ্যে গ্রিন টি ঢালবো। এখানে হচ্ছে তেঁতুলের সস, আর এইগুলো হচ্ছে ভাই পাঠাইছি না সমুচা, সেগুলাকে ইয়ে করতে করছি তেল ছাড়া ওভেনে, বুঝছো? মনে করছিলাম ভাজি, তারপর বললাম না থাক, যেহেতু তেল ছাড়াই সবাই প্রেফার করে, সেই হেতু তেল ছাড়াই ভালো, মানে ওভেনেই করি আর কি। এই জন্য ওভেনেই করছি। একটা অরণ্যর জন্য রাখি। ওখানে দেখো কি বলে নিম পাতা, ওইগুলা মনেও থাকে না, সময় হয় না বলবো না, মনে থাকে না। উপরে গিয়ে কটা পুদিনা পাতা দিয়ে দিব, তাহলেই হবে। এটাকে না এভাবে করে ঢাকা দিয়ে দিলে ঠান্ডা হবে না। চলো এভাবেই যাই। রেডি।
চলো, এটা নিয়ে যাওয়ার একটু সমস্যা। বাকিগুলো মাসুদ আহমেদের হাতে দিচ্ছি। আর এই যে টিকোজি উইথ টি, সেটা আমি নিচে। দরজাটা খোলো, চলো যাই ছাদে। 6:45 বাজছে নাকি? প্রায়। এখানে জবাগুলো এখানে আসলো কেমনে? সাদা জবা, গোলাপি জবা বলো, অ্যালমন্ডা, ওই দিকের জবাগুলো সব এখানে আসলো কিভাবে? আকাশটা দেখো বাবা, 6টা বাজে বুঝছো, এখনো মনে হচ্ছে কি দুপুর একদম। এখনই অবশ্য ইয়ে হয়ে যাবে, এই 5-10 মিনিটের মধ্যে একেবারে বিকাল বিকাল ভাব চলে আসবে। অ্যাডেনিয়াম গুলাতে একটু পানি দিই। এগুলোকে না শরণার্থী শিবিরে রাখা হয়েছে, কারণ ওই যে নিম্নচাপের জন্য ঘ্যানর ঘ্যানর বৃষ্টি হচ্ছে না, এগুলো তো মরুভূমির গাছ, বেশি পানি পেলে আবার মরে যাবে, গোড়া পচে যাবে বুঝছো। এগুলোকে শরণার্থী শিবিরে রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের মিনা ভাবি আম দুধ দিয়ে দই দিয়ে, আচ্ছা ম্যাঙ্গো ড্রিঙ্কস, বাদাম, এখানে মিষ্টি। সুতপা কাপা, সুতপা তোমার পুরিগুলো এখানে ঢালো। ভাই এগুলা না আমি তেল ছাড়া ওভেনে বেক করছি, আপনি হেলদি এর জন্য। এই যে দেখেন ম্যাঙ্গো জুস যাওয়ার আগে ঠান্ডা ছাড়া ভাল লাগবে না, এটা ঠান্ডাই ভাল লাগবে, এটা ঠান্ডাই ভাল লাগবে না। সুতপা শুরু করে ফেলো, গরম হয়ে গেলে ভাল লাগবে না। এই যে দই ভাই, আরেকটু দেই আপনাকে। এতখানি খাবো, এখন হবে না, কোনো চিনি নাই কিন্তু। আঙ্কেল খাইছে, আচ্ছা কি ডাক্তার না না ও চিনি দাও। আজকে আমি ছাদে আসতেছি, সে নিজেই বলতেছে আমি আজকে যাবো না। ওই গাছটা প্রায় ধরে একদম আজকে রানী ভাবি নাই, ভাবি নাটোরে গেছে, ওই জন্য এই চেয়ারটা খালি খালি। আমি ও খায় না ভাবি, আমি বলে যে কফি খাই না। আমার যেটা আসলেই মাথায় নেই, কারণ এগুলি এদের হিসাবে ধরে কোনো লাভ নেই। আল্লাহ কি সুন্দর, কি সুন্দর। এই ভাবি দেখেন না, এই রাখেন প্রোগ, এইখানে দেখেন, এইখানে দেখেন, এই যে দেখো, দেখছো? অনেক সময় না খালি চোখে থেকে ক্যামেরা বেশি ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সময় খালি চোখে জিনিস সুন্দর। হ্যাঁ, ছোটবেলায় তো ক্যালেন্ডার থেকে টাকা সুতপা 7:30 বাজে বুঝছো, তো আমি না মাগরিবের নামাজের পরই একটু কোটা বাছা করলাম সব কিছু। দেখো এখানে ডাল শুকালাম, ডাল ভর্তা করব। এখানে হচ্ছে রসুন আর কি যেন কালো ঘন্যা মাছ ভালো করে ধুয়ে না একটু বসাইছি শুকনা খোলায়। আর এখানে হচ্ছে কাঁকড়া মাছকে ভালো করে ধুয়ে টুয়ে নিছি। তো এখন ইয়ে করবো, এই যে টমেটো পেঁয়াজ সব কাটছি, কাঁকড়া মাছটা চচ্চড়ি করব, ডাল ভর্তা করব, আর পাটায় না ঝাল ঝাল করে শুকনো মরিচ দিয়ে ইয়ে করব, শুটকি ভর্তা করব। রানী ভাবি নাটোরে গেছে, তো ভাইকে নিয়ে ছাদে একসাথে আমরা ডিনার করব। ভাই তো সবসময় আমাদেরকে সারাক্ষণই খাওয়াচ্ছে ভাই ভাবি, তো আজকে ভাবি নাই দেখে বললাম যে ভাইকে আমরা ভর্তা ভাত ছোট মাছ এগুলো খাওয়াবো। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিছি, পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিছি। এটা হচ্ছে কাঁকড়া মাছের জন্য, আর কিছু পেঁয়াজ হচ্ছে ভর্তায়, আর একটু পেঁয়াজ হচ্ছে ডাল ভর্তার। ব্যাস
শুকনো মরিচ দিয়ে করবো, বুঝছো? চলো কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। তো এখানে না এই যে কাঁকড়া মাছের জন্য মশলা কষাতে দিছি। আর এখানে যে শুটকি, এটা হচ্ছে কালীঘূর্ণা শুটকি, কালীঘূর্ণা মাছ আছে না, ওই মাছের শুটকি রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বাটবো। বাটিও রেডি করে রাখছি। এই যে এগুলা ধনে পাতা টাতে এগুলা পরে দিব যখন মাছ হবে। চলো আগে বাটাবাটির কাজটা করি। এই যে আমার মাছ, কাঁকড়া মাছের চচ্চড়ি, ডাল ভর্তা, শুটকি ভর্তা। এটাকে না র্যাপ করব না, এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়লে না বেশিক্ষণ গরম থাকবে, বুঝছো? তো চলো সব রেডি হয়ে গেছে। তো 8:30 বাজে, 15টার সময় উপরে উঠবো। এদিকে সব রেডি। এই যে শুধু লেবু কাটবো আর একটু পানি নিব। তো এই হচ্ছে কাহিনী। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ।